বেশি হবে না, 15 থেকে 20 দিন কাজ ধরছে। কিন্তু এরকম বিল্ডিং আমরা দেখছি সৌদি আরব অনেক অনেক উঠাইতেছে। মনে করেন সিরিয়ালে 10টা 20টা করে এক এক জায়গার মধ্যে সৌদি আরবে বিল্ডিং উঠায়। কিন্তু এই কাতারে এই বিল্ডিংটা মনে হয়, আমার মনে হয় কমসে কম এই 1 মাইল জায়গার ভিতরে 4-5টা বিল্ডিং পাওয়া যায় কিনা সন্দেহ যে এরকম কাজ করতেছে। কাজ কাম এতটা কম। কিন্তু কাতারের যে খেলাটা ছিল ওই 2 বছর আগে, খেলার আগে কিন্তু অনেক কাজ কাম ছিল। বর্তমানে কোনো কাজ কাম নেই। যারা যারা কাতার আসছে প্রত্যেকটা মানুষ কাতার এসে ভাইসে গেছে। যেমন আমিও কাতার এসে ভাইসে গেছি, কাজ কাম নাই। আসছিলাম মনে করছিলাম ব্যবসা বাণিজ্য করবো, কাতারে এসে টাকা পয়সা ইনকাম করবো। কিন্তু এমন একটা পরিস্থিতি কাজ কামের, এমনও মানুষ আছে বাড়ি থেকে টাকা না এখানে রুম ভাড়া দিতে হচ্ছে, খানা খাদ্য খাইতে হচ্ছে, বাড়ি থেকে টাকা আনতে হচ্ছে। এমন একটা পরিস্থিতি কাতারের। তো আমি বলবো যারা যারা কাতার আসার জন্য চেষ্টা করতেছেন এবং মনোবল করতেছেন যে আমি কাতার যাব, টাকা পয়সা ইনকাম করব, এটা হবে আপনার জীবনে একটি ভুল ধারণা। তাই আমি বলবো আপনারা কেউ কাতার আইসেন না। কাতার আসলে চোখের পানি ছাড়া কোনো কিছু জুটবে না। এখানে সৌদি আরবের মনে করেন সৌদিরা অনেক সময় বাঙালি দেখলে 5-10 টাকা দেয় এবং সৌদি আরবে অনেক কাজ আছে। কিন্তু কাতারের এমন কিপটা, টাকা পয়সা দেয় না কাউরে, যে 2টা টাকা দিবে যে ধরো নাস্তা খায় চা খায়, কাউকে দেয় না। পারলে আর অন্য মানুষের কাছ থেকে নেই, এরকম একটা অবস্থা কাতারের মধ্যে। তাই আমি বলবো কি কেউ কাতার আসবেন না। আমি কাতার এসে ফাইসা গেছি, আমি অনেক বিপদের মধ্যে আছি, কাজ কাম নাই, বুঝছেন। আর কাজ কামও মনে করেন আমি এসে এই বোরকার কাজ করছি। বোরকার কাজ আগে ছিল অনেক মূল্য ছিল বোরকার কাজের, এখানে একবারে মূল্য নাই। যে রেট ছিল কারিগরের রেট 15 টাকা 12 টাকা বোরকার কাজের, আর সেই বোরকার কাজের রেট এখন হয়ে গেছে 8 টাকা 6 টাকা। তারপরে কাজ পাওয়া যায় না, বুঝছেন। তো আমি বলবো কেউ কাতার আসেন না, কাতার না কেউ অন্য অন্য দেশে যান, অন্য রাষ্ট্রে যান, সবচেয়ে ভালো হবে। যাই হোক, আমি এই বিল্ডিংটা দেখালাম আপনাদেরকে। আমাদের রুমের পাশে বিল্ডিংটা হচ্ছে, খুবই সুন্দর একটা দৃশ্য। সকালবেলা ভিডিওটা করতেছি। আর আপনাদের সবাইকে জুম্মা মুবারক আমার পক্ষ থেকে। আজকে শুক্রবার আমি ভিডিওটা আপলোড করুন। আপনাদের সবাইকে জুম্মা মুবারক। সবাই নামাজ পড়বেন, নামাজ পড়ে সবাই সবার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন সবার জন্য দোয়া করবেন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে, ওনাদেরকে যেন জীবনের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। ঠিক আছে ভাই, টাটা। আপনাদের সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।